আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আলোনিয়া ইউনিয়নে সম্প্রতি খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় কৃষি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে আধা পাকা ধান, ক্ষেতের সবজি, ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি সহ অন্যান্য প্রজাতির সাদা মাছ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত 31 মার্চ সকাল 9টার দিকে এলাকার মানুষ যখন ঈদগাহে নামাজরত, ঠিক সে সময় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের প্রায় 150 ফুট ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদীর লবণাক্ত পানি ঢুকে পড়ে ফসলের ক্ষেতে, মাছের ঘের সহ লোকালয়ে। গত কয়েকদিনে পর্যায়ক্রমে 11টি গ্রাম প্লাবিত হয়। 2 লক্ষ টাকার মতন এই ধান আমার নষ্ট হয়ে গেছে। মাছ সহ আমার ধান লাগানো ছিল 4.5 বিঘা জমিতে, তা সব নষ্ট হয়ে গেছে। ধান, মাছ, পুকুর টুকুর সব বুড়িয়ে আমরা খুব দুরবস্থায় আছে। প্রায় 7 থেকে 8টা গ্রাম পানিতে ভরা। যাদের আত্মীয় স্বজন আছে তারা আইনে দিচ্ছে। বাঁধ ভেঙে ক্ষেতের আধা পাকা ধান নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে ঘেরের মাছ। 2.5 লাখ টাকার মতো মাছ চলে গেছে ঘের বেড়ির দিয়ে। আর কাঠের খন্দ তো আছে, এখন ঘরের ভিতরে মাজা পানি। হাজার হাজার বিঘার মৎস্যঘের আজকে ক্ষতিগ্রস্ত, মানুষ সর্বশান্ত হয়ে আছে আজকের এই বাঁধ ভেঙে যাওয়ার জন্য। এখানে 4,500 থেকে 5,000 বিঘার মতো মৎস্য ঘের আছে, যা এই এলাকার মানুষের প্রধান আয়ের উৎস। পানিবন্দী 20,000 মানুষের দুর্দশা লাঘবে বাঁধ রক্ষার চেষ্টার কথা জানালেন এই জনপ্রতিনিধি। প্রায় 6 থেকে 7,000 বিঘা মৎস্য চাষি মাথায় হাত উঠে গেছে। প্রবাল স্রোতে ভেসে গেছে তাদের মৎস্য ঘের। সবুজ ফসলাদি ছিল, তরি তরকারি ছিল, বাড়িঘর ছিল। 11টি গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রাথমিক অবস্থায় আমাদের যে ক্ষতিগ্রস্ত যে কৃষক আছে, বিশেষ করে ধান যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই কৃষকদের একটা তালিকা আমরা শুরু করেছি এবং এটা অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই যে প্রাথমিক যে ক্ষয়ক্ষতির যে তথ্য, এটা আমরা প্রেরণ করেছি অফিসিয়ালি। এরপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে আমরা কৃষকদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াবো। ভাটার সময় বোরো ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। সবজি চাষের জন্য বিখ্যাত ঢাকা জেলার ধামরাই উপজেলা। অন্য সব সবজির পাশাপাশি লেবু চাষের জন্য ধামরাইয়ের আলাদা খ্যাতি রয়েছে। বাজারে ধামরাইয়ের ঘ্রাণযুক্ত এলাচি লেবুর কদর বেশি। জাকির হাসানের তথ্য ভিডিও চিত্রে আল মুফতিদের আরও একটি রিপোর্ট। ঢাকার ধামরাই উপজেলায় অধিকাংশ গ্রামে লেবুর চাষ হয়। 13টি ইউনিয়নের মধ্যে অন্তত 8টিতেই লেবুর চাষ হয়ে থাকে। এর মধ্যে বাইশাকান্দা, যাদবপুর, কুশুরা ইউনিয়নে বিভিন্ন ধরনের লেবুর বাণিজ্যিক চাষ হয়। প্রতি বছরে আমাকে বিঘায় 25,000 30,000 করে টাকা দিতে আছে। এই কাতি মাসে থেকে ওই কাতি সময় পন্থা আমাদের আল্লাহর রহমতে আমাদের খুবই লাভবান। আমরা প্রতি বছরে মাথায় মাথায় সার দিতে হয়, আর পানি বছরে 2বার করে দিলে ওই ফলমানটা ফুলটা ঝরে পড়ে না। আমার এনে 1 বিঘা যেরকম জায়গা আছে, 1 বিঘা মনে করেন যে 40,000 টাকা। 40 ডিসেম্বর বা 30 ডিসেম্বর জায়গা বেচলে মনে করেন যে 30,000 টাকা। 50 ডিসেম্বর জায়গা থাকলে 50,000 টাকা, বেশি বিক্রি আর কি। ধামরাইয়ের লেবু চাষীদের কৃষি বিষয়ক সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। প্রসেস ফুড তৈরি করা যায় লেবু থেকে। কোনো কৃষি যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া যায়, তাহলে আমাদের চাষিরা লাভবান হবে এবং লেবুর চাষাবাদ দিন দিন আবাদ আরও বেড়ে যাবে। এবং আমরা আশা করি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা রয়েছে, নিরাপদভাবে লেবু উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অন্যান্য সবজির তুলনায় লেবু চাষে পরিশ্রম ও খরচ কম এবং লাভ বেশি বলছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্ত। এই পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।